জামাইয়ের আসলে ছেলে যেমন আসলে বউয়ের দিকে যাবে নাকি মার দিকে যাবে, ওই ধরনের যে একটা ক্রাইসিস চলতে থাকে বিয়ের পর। এই নাটকটা নিয়ে জানতে চাচ্ছি, সোনের সংসার, এই নাটকটা সম্পর্কে। আজকের নাটকের নাম তো বলেনি, শূন্যের সংসার। নাটকের পরিচালক হচ্ছে সেলিম রেজা। সেলিমের সাথে এটা প্রথম কাজ। আশা করছি ভালো কিছু হবে। কালকে থেকে শুটিং করছি। একটি পারিবারিক গল্পের নাটক। পারিবারিক সংসারের গল্প, তারপর মায়ের গল্প, ছেলের গল্প, স্ত্রীর গল্প, এই তো সব কিছু মিলে একটা সুন্দর গল্পের কাজ করছি। আশা করছি ভালো লাগবে। এই গল্পটাতে আপনি দর্শক কোন ক্যারেক্টার পাচ্ছেন, চরিত্রটা কেমন থাকে? আমি তো বললাম যে পরিবারের গল্পে আমি হচ্ছি ছেলে থাকি, মিঠু আপার ছেলে। তো বিয়ের পর থেকে দেখা যাচ্ছে আমাদের সংসার চলছে ভালোই। এর মধ্যে বিভিন্ন টানাপোড়েন থাকে, যেমন হচ্ছে শাশুড়ির সাথে বউয়ের একটু প্রবলেম হয়, সেটা ম্যানেজ করতে হয় আমাকে। তারপর মা রাগ করে, বউ রাগ করে, এই সব কিছু মিলে এগুলো ম্যানেজ করতে করতে একটা সময় ব্যাপারটা একটু সিরিয়াস দিকে চলে যায়। তো এভাবে গল্প এগিয়ে যায়। আচ্ছা, আপনি হ্যাঁ নাটকটা যদি বলেন, আপনার ক্যারেক্টারটা দর্শক আপনার কোন ক্যারেক্টার পাচ্ছেন? আচ্ছা, আমি এখানে নীলা নামে একটা মেয়ের ক্যারেক্টার প্লে করছি। আমি এখানে নীলা আলমগীরের ওয়াইফ ক্যারেক্টার করছি। আমার শাশুড়ি হচ্ছেন মিঠু আপু। গল্পটা যেমন বললো নিলয়, এটা আসলে ওই ফ্যামিলির গল্প, এটা আসলে সবার লাইফের গল্প, সবার সংসারের গল্প। জামাইয়ের আসলে ছেলে যেমন আসলে বউয়ের দিকে যাবে নাকি মার দিকে যাবে, ওই ধরনের যে একটা ক্রাইসিস চলতে থাকে বিয়ের পর অনেক সংসারই। সো ওইটাই আসলে তুলে ধরা হয়েছে। গল্পটা খুবই সুন্দর, এবার ঈদে আসছে আর টিভিতে। সো আশা করছি সবার ভালো লাগবে। বিনোদ ভাইয়া, আপনি সম্প্রতি একটা রেকর্ড ব্রেক করেছেন, আমরা জানি। সেটা হচ্ছে আপনার একটা নাটক, যেটাতে 54 মিলিয়ন ভিউ হয়েছে, যেটা আগে হচ্ছে অপূর্ব ভাইয়ার বড় ছেলে নাটকে সেই জিনিসটা ছিল। তো আপনি এখন সর্বোচ্চ ভিউ এখন আপনি মানে সর্বোচ্চ ভিউ অধিকারী, কেমন আসলে অনুভূতিটা? আমি ওটা জিজ্ঞেস করছি কিছুক্ষণ আগে ওকে। আসলে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা তো কষ্ট করে কাজ করি যাতে মানুষ দেখে, দর্শক দেখে। তো নাটক বেশি মানুষ দেখলে এটা ভালো লাগে, ভিউজ বেশি হলে ভালো লাগে। অনেকের হচ্ছে ভিউজ নিয়ে প্রবলেম, কিন্তু আবার তার নাটক যখন ভিউ হয় সেটা সে খুশি মনে শেয়ার করে। বাট যখন আমাদের নাটক ভিউ হয় তখন বলে যে আসলে ভিউই তো সব কিছু না, নাটকের মানদণ্ড না। বাট এটা অনেক অনেক খুশির ব্যাপার যে আমার নাটক এত মানুষ দেখেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে অপূর্ব ভাইয়ের নাটক, এটা বড় ছেলে, এটা অনেক সুন্দর একটা নাটক। আমি অপূর্ব ভাইয়ের অনেক বড় ফ্যান। আমার কাছে আসলে আমার কাছে মনে হয় যে অপূর্ব ভাইয়ের নাটকটাই আমার থেকে অনেক বেশি ভালো, অনেক বেশি সুন্দর। শ্বশুরবাড়িতে আসলে করা হয়েছে কখন? শ্বশুরবাড়িতে তো ঈদ করা হয়েছে। ঈদের দিন যাওয়া হয়নি, বাট ঈদের পরের দিন বা তার পরের দিন প্রত্যেক ঈদে যেতে হয়। এই যে আপনার ভক্তরা যে সেলিব্রেট করতেছে নিজের ভিউটা নিয়ে, যে হ্যাঁ, হ্যাঁ। গ্রুপে সাইড বিভিন্ন গ্রুপে পোস্টে ভক্তদের এই রেসপন্স গুলো বা তাদের এই কথাগুলো কিভাবে সম্মান করেন বা আসলে সবাই তো তাদের আনন্দ প্রকাশ করছে, বাট অপূর্ব ভাইকে ছাড়িয়ে গেলেন এই জিনিসটা শুনতে ভালো লাগে না। কারণ অপূর্ব ভাইয়ের সাথে আমার কম্পেয়ার কখনোই হবে না। উনি আমার অনেক সিনিয়র, আমার থেকে অনেক ভালো অ্যাক্টিং করে। বেসিক্যালি আমি হচ্ছে ওনার ফ্যান। সো আমার সাথে ওনার কম্পেয়ার কখনোই হওয়া উচিত না। বা ঈদে এবার বাংলা সিনেমার জোয়ার হচ্ছে, ঈদের কোনো সিনেমা দেখা হচ্ছে কিনা? হ্যাঁ, ঈদের একটা সিনেমা দেখেছি আমি, বরবাদ। আমরা একসাথে দেখেছি। বরবাদ দেখেছি, অনেক এনজয় করেছি। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে এবার ঈদের যে ছবিগুলোই মানুষ দেখছে, যার কাছ থেকে শুনছি, প্রত্যেকটা ছবির অনেক পজিটিভ কমেন্টস শুনছি। মানে নেগেটিভ কোনো রিভিউ শুনছি না, যে সবাই বলছে যে এটাও ভালো, ওইটাও ভালো, সবগুলোই ভালো। এটা বাংলা সিনেমার জন্য অনেক পজিটিভ একটা ব্যাপার। বরবাদ তো অনেক ভালো লেগেছে, অনেক লার্জার স্কেলের ছবি, অনেক এন্টারটেইনিং। আর আমার খুব পছন্দের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। আমি ওর সাথে একসাথে অনেক কাজ করেছি। সো আমি খুব এক্সাইটেড ছিলাম। শুটিংয়ের আগে থেকে আমি জানতাম কী কী হবে। ও গল্প শেয়ার করতো, গান শোনাতো, তারপর কী কী প্ল্যান করতো, এগুলো শুনতাম। তো ওই জন্য সিনেমার সাথে আমরা অনেক কানেক্টেড ছিলাম, আমরা পেছনে থেকে অনেক কানেক্টেড ছিলাম। আপনি যদি একটু বলতেন কেমন ছিল গল্প? আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর প্রথম যেটা বললো আর কি, যে মেহেদী হাসান হৃদয় আসলে আমাদেরই ফ্যামিলির ছেলে বলবো, আমাদের মিডিয়া, আমাদের এখানকার। সো ভাইয়ের সাথে নাটকে কাজ করা হয়েছে, এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো ওনার মুভি আসলে ওইটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম।
দ্যাটস আসলে প্রথম মুভিটা এটা আমরা দেখতে গিয়েছি সবাই একসাথে, ইভেন ভাইয়াও ছিল, আমরা সবাই একসাথে। এবার আর প্রত্যেকটা সিনের মাঝখানে জিজ্ঞেস করতেছিলাম এটা কিভাবে হলো, এটা কি হলো। তো খুব ভালো একটা সময় গেছে, মুভিটা আমার খুবই ভালো লেগেছে। আর হৃদয় ভাইয়া আসলে আমি বলবো যে হ্যাটস অফ, উনি আসলে ওইখানে গিয়ে প্রথমই এত বড় একটা বাজিমাত, মানে আমরা প্রাউড ফিল করি এখন তাকে নিয়ে। রাইট।